দাও একটা শীট দাও। প্রথম যে পরীক্ষাটা নেওয়া হয়েছে সেখানে 10 নাম্বার। তোমাদের আগেই বলা হয়েছে যে একটা 2x2 ম্যাট্রিক্সের স্কোয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউতে। স্কোয়ার করা মানে হচ্ছে কি দুইবার গুণ করা, এ বি সি ডি। তোমাদেরকে দেখানো হয়েছে, বাট আবার দেখতেছি। এই যে ভাইজান, তোমার সেটা হয়েছে? ওর খাতাটা কই? আচ্ছা, সেকেন্ডটা না, বুঝছো তো? আচ্ছা। তো এখানে আমরা গুণ করলে কত হবে, মাল্টিপ্লাই করলে কি হবে? এ স্কোয়ার প্লাস কি বিসি, তারপরটা কি হবে এ বি প্লাস কি বিডি, তারপরে হচ্ছে কি সি এ প্লাস হচ্ছে কি সি এ প্লাস হচ্ছে কি এখানে কত হবে সি এ আর হচ্ছে কি প্লাস হচ্ছে সিডি, আর 3 নাম্বারটা হচ্ছে বিসি প্লাস হচ্ছে কি ডি স্কয়ার। এটা দেখাইছি না? আচ্ছা, তো আমরা বলছি যে এটাকে আমরা মনে রাখবো, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে তোমাদের হচ্ছে হলো যে অ্যাডমিশনের অনেকগুলো এমসিকিউ কভার করবে। এই যে আজকে সলভ করার পরে বুঝতে পারবে। তোমাদের কোশ্চেন কঠিন দেওয়ার উদ্দেশ্য কিন্তু এমন না যে তোমাদেরকে আটকানোর উদ্দেশ্য, কারণ অনেক টিচার থাকে। আচ্ছা, কথা বলিও না, কথা বলিও না, আমাকে কথা বলতে দাও। এই, আমাকে কথা বলতে দাও। এখন তোমরা কথা বলিও, সময় হলে বলিও। সেনাবাহিনীর ইয়েতে একটা লেখা দেখছিলাম, ওখানে লেখা আছে এরকম: কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। মানে তোমার প্র্যাকটিস প্রিপারেশন কি হবে, কঠিন হবে, তাহলে যুদ্ধক্ষেত্রে তোমার কি জয়টা সহজ হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা আমরা এখন কি করব, আমাদের প্রশিক্ষণটা আমরা কঠিন করে করবো। আমরা হচ্ছে এখন থেকেই হচ্ছে অ্যাডমিশনকে টার্গেট করে পড়াশোনা করব, তাহলে একাডেমিকটা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে? তো সেইভাবে আমি তোমাদেরকে আস্তে আস্তে মানে ট্রেন আপ করতেছি। তোমরা এটা অবশ্যই অবশ্যই খুশি মনে পজিটিভ দিয়ে দেখবে। এখন এই প্যাটার্নটা স্কোয়ার করার পরে যে প্যাটার্নটা আসছে, এটাও মুখস্থ মনে রাখার টেকনিক বলছিলাম, তাই না? আচ্ছা, মনে রাখার টেকনিক কি খেয়াল করি সবাই। এইদিকে না থাকে, এই যে এখানে না থাকে, এখন এখানে থাকে। লিডিং বা প্রিন্সিপাল ডায়াগোনালে যারা আছে ওদের হবে, ওরা স্কোয়ার হবে। ওরা কি হবে? স্কোয়ার। এ স্কোয়ার, এখানে হবে ডি স্কোয়ার। হওয়ার পরে ওরা কোন ডায়াগোনালে আছে? লিডিং। তাহলে বাকি ডায়াগোনালের দুইটার ইন্টিগ্রাল প্রোডাক্টের সামেশন এই যে। তাহলে এখন বলো, তাহলে ডি স্কোয়ারের সাথে কি হওয়া উচিত? ডি স্কোয়ার প্লাস কি, বলো? আবার বলতেছি, লিডিং ডায়াগোনালে যারা আছে ওদের কি হবে? ওরা নিজেরাই স্কোয়ার প্লাস হচ্ছে কি, ওরা কোন ডায়াগোনালে আছে? এই মেহের, কোন দিকে মনে দিই? ওরা হচ্ছে লিডিং বা প্রিন্সিপালে আছে। তাহলে সেকেন্ডারি যে দুইটা আছে ওদের কি প্রোডাক্টের সামেশন। তাহলে ডি স্কোয়ার প্লাস কি, এখানেও কি বিসি। এই যে দেখো সেম আসছে না, ডি স্কোয়ার প্লাস বিসি, এ স্কোয়ার প্লাস বিসি। আর সেকেন্ডারিতে যারা আছে ওদেরটা মনে রাখবো কিভাবে, ওরা ইনটু হচ্ছে প্রিন্সিপাল দুইটার সামেশন, সামেশনের প্রোডাক্ট এই যে। ঠিক আছে? তাহলে এটা 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 বলো তো কি হবে, ইনটু এ প্লাস ডি। সি ইনটু কি এ প্লাস ডি। এখন দেখো নিচে সি ইনটু এ প্লাস ডি, বি ইনটু এ প্লাস ডি। ক্লিয়ার সবাই? পারো নাই বা বুঝতে পারো না, এটা নিয়ে একদম মন খারাপ করা যাবে না। প্রশিক্ষণে ধাক্কা খাবা, পড়ে যাবা, ব্যথা হবা, তাই তো? এটা হবে স্বাভাবিক। লেখা হয়েছে এটা? এটা একটু লিখছো? আচ্ছা। এবার তাহলে দেখো 10 নাম্বার যেটা আছে, এ হচ্ছে 1 টু এ বি। তাহলে দুইবার মাল্টিপ্লাই না করে এখন নিজেরাই বলো, বলো এটা কি হবে? হ্যাঁ, 1 প্লাস 2a। এটা কত? 1 প্লাস 2a। এটা কত হবে? এটা হচ্ছে b স্কয়ার প্লাস b। না, 2 ইনটু 1 প্লাস b। বাকি দুইটা করার দরকারই নেই। বাকি দুইটা করার কি এই ব্যাস দরকার নাই। কেন দরকার নাই? এই স্কয়ার তোরা জিরো বলছে, কি বলছে? জিরো। তার মানে সবগুলোই জিরো। এখন এইটাকে জিরো ধরলে এর ভ্যালু কত হয়? মাইনাস হাফ। আর এটাকে জিরো ধরলে কত হবে? মাইনাস ওয়ান। শেষ। বুঝতে পারছি না পারিনি? কোশ্চেনে কি বলা ছিল ভালো করে দেখো। কোশ্চেনে ছিল যে a স্কয়ার কি হবে? জিরো জিরো, মানে নাল ম্যাট্রিক্স। তো আমাদের হিসেবে a স্কয়ার কি? আমাদের হিসেবে a স্কয়ার কি? এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস কি 2a। ঠিক আছে? এটা হচ্ছে কি মানে এটা b স্কয়ার প্লাস 2a। আর এটা হবে a ইনটু কি 1 প্লাস b। এটা হবে কি
এটা হবে কি 2 ইনটু কি বলো 2 ইনটু 1 প্লাস বি। আমাদের সবগুলো নেওয়ার দরকার নাই, আমরা যেমন এখানে এ পাচ্ছি আর এখানে কি পাচ্ছি বি পাচ্ছি। সো এটা এটার ইকুয়াল, যেহেতু এই স্কয়ার কি নাল ম্যাট্রিক্স জিরো আসছে, ম্যাট্রিক্সের ইকুয়ালিটি দিয়ে কি হবে, এটা এটার ইকুয়াল হবে আর এটা ইকুয়াল হবে। তা এটা এটা ধরলে জিরো ধরলে কত মাইনাস হাফ, আর এটা জিরো ধরলে কি জিরো ধরলে হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখো আবার বলতেছি কিন্তু বিশেষ করে তোমাদের বিভিন্ন ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং সব পরীক্ষায় 2/2 এর এই স্কয়ারের প্যাটার্নটা আমাদের কি রাখতে মনে রাখতে হবে। আমরা সেকেন্ড যে এমসিকিউ আছে ওটা ওটা করার সময় কিন্তু এটা অনেক কাজে লাগবে। কত পাইছো মেহরাব প্রথমটাতে? 6। ঠিক আছে, পরীক্ষা দিছে এটা আমি খুশি। ঠিক আছে, দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে হলো যে অনেস্টলি দেওয়া, যেটা তো সবাই দিছো। আর নাম্বার তো এখন ভবিষ্যতে টাইম মেনটেনটা পুরোপুরি করতে পারো না, ভবিষ্যতে কি টাইম মেনটেন করবা, তাহলে আমাকে আর খুশি করার জন্য বেশি কিছু করা লাগবে না। হোয়াট ইজ দ্য নাম্বার, ইট ডাজন্ট ম্যাটার। এই 9 নাম্বার যেটা করতেছি এটা আমাদের সেকেন্ড এক্সামেও আসবে। পি দেওয়া আছে, পি হচ্ছে কি পি দেওয়া আছে আর পি কিউ দেওয়া আছে। সো কোন একটা ম্যাট্রিক্সে যখন আমরা মাল্টিপ্লাই করব, প্রথমে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে প্রোডাক্ট কি আসলো, অথবা প্রোডাক্ট দিয়ে যদি কোনো অন্য একটা ম্যাট্রিক্স বের করতে বলে এমসিকিউ তে, তখন হচ্ছে আগে আমরা আমরা হচ্ছে অর্ডার চেক করব। কি চেক করব? এবং মোস্ট অফ দ্য কেস যেটা হয় যে অর্ডারটা ধরতে পারলে হচ্ছে আমাদের কাজ শেষ। দেখো, হ্যাঁ দেখা যায় ওইভাবেই দেয়। দেখো প্রথমে পি যেটা আছে, পি এর অর্ডার কত বলো? পি হচ্ছে 4 -6 -2 8, এটা হচ্ছে পি। আর পি কিউ কত বলো? পি কিউ দেওয়া আছে হচ্ছে কি 50 দেওয়া, 50। পি আর কিউ গুণ করে কি হয় পি কিউ হয়। পি এর অর্ডার কত বলো? 2/2। পি কিউ যেটা আছে এটার অর্ডার কত? 2/1। এখন আমরা মাল্টিপ্লাই করার কন্ডিশন দেখছিলাম মনে আছে, এটা 2 হওয়া মানে হচ্ছে কিউ এর প্রথমটা 2 হবে। আমরা জানি যে এই মাঝখানের গুলা এই দুটো ইকুয়াল হয়, ইকুয়াল হওয়ার পরে দুটো বাদ যাওয়ার পরে কি হয়, এটা এখানে আসে আর এখানে যেটা থাকে লাস্টে আসে, তার মানে এখানে 1 হলে এখানে 1 হবে। তার মানে কিউ এর অর্ডার কত হবে? 2 ইনটু 1। 2 ইনটু 1 কয়টা আছে দেখো অপশনে? আমরা কি শিখছিলাম, দুইটা ম্যাট্রিক্স যখন আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার কনসেপ্ট কি মনে আছে? এই যে হ্যাঁ, এই মাঝখানে দুটো ইকুয়াল হইতে হবে, মাঝখানে দুটো কি ইকুয়াল, এবং এ বি এর অর্ডার হবে কত? এই দুইটা বাদ যাওয়ার পরে যেটা হবে m1 ইনটু হচ্ছে কি n2। বুঝছিস বুঝিনি? তাহলে এখান থেকে দেখো, এখানে হচ্ছে হলো যে যেহেতু মাল্টিপ্লাই করা গেছে, পি এর ভ্যালু দেওয়া আছে, মাল্টিপ্লাই করা গেছে। পি হচ্ছে কত? 2/2 আর পি কিউ কত? 2/1। তাহলে কিউ যেটা আছে, আমরা কি বলছিলাম, কিউ হওয়ার জন্য এখানে যা এখানেও কি প্রথমটা তাই হইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কত হবে? আমরা বলছিলাম যে মাঝখানে দুইটা বাদ, এটা বাদ, বাদ যাওয়ার পরে এখানে আর এখানে মিলে এটা আসে, তা এটা 2, এই যে 2, আর বাকি এখানে অবশ্যই এটা 1, যেহেতু এটা 1 হবে। তাহলে 2/1 দেখো অপশনে একটা দেওয়া আছে, এবং এমসিকিউ গুলোতে এই কাজগুলাই করে, তোমাকে গুণ টুন করে ইনভার্স করে এত কষ্ট করে করতে পারা যায়। এখানে যে ক্লুটা আছে এই ক্লুটা তুমি ধরতে পারছো কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে করবো, এটা ভবিষ্যতে দেখাবো, এটা আসতেছে, এখন আর ঝামেলা না করি। যদি না থাকে কি হবে, এরকম কনসেপ্ট আসতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে হলো তোমাদের কোশ্চেন ছিল যে 7 নাম্বার, এই যে মেহরান যেটা বলছে যে 7 নাম্বারের কোনো শর্টকাট আছে কিনা। শর্টকাট না থাকলেও এটা বেশি করতে বেশিক্ষণ লাগার কথা না। 4 5 তারপর হচ্ছে কি -2 7, কি বের করতে বলছে? বি বের করতে বলছে। এখন এ বের করতে বললে আমরা এই দুইটা কি করব, প্লাস করবো, আর বি বের করতে গেলে মাইনাস করবো, মাইনাস করলে এখানে 2 কি হবে, সো মাইনাস করলে 2 থেকে 4 গেলে কত -2, -3 থেকে 5 গেলে -8, 2 থেকে -2 গেলে 4, -1 থেকে 7 গেলে মাইনাস কি 8। তাহলে বি কত হবে? হাফ হবে, -1 2 -4 -4। বুঝছি এবার? এবারে তো বুঝতে নাকি? ও আচ্ছা।
যেটা বললাম যে যেটা হয়ে গেছে এটা নিয়ে তোমাদের মন খারাপ করা যাবে না। আজকে তো প্রথম মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছে, ভার্সিটি ডিভিশনের পরীক্ষা দিচ্ছে, তাই না? প্রথম দিনেই তো আর আহামরি ভালো হবে এমন এমন আশা করা ঠিক না। তো আস্তে আস্তে তোমরা দক্ষ হতে হতে দেখবে যে ইনশাল্লাহ পারফরমেন্স অনেক ভালো হবে। আর এখান থেকে আমাদের হচ্ছে আসলে স্কেপ করার হচ্ছিল সুযোগও নাই এখন। এই যে বড় বড় যারা আছে এরা পরীক্ষা দিয়ে কান্নাকাটি করছে, তো তোমাদের যাতে কান্নাকাটি করতে না হয়, কারণ এখন অ্যাডমিশনের কোশ্চেন কি বোর্ড পরীক্ষাও আসতেছে। ঠিক আছে, প্রথমটাতে আর কার কোনো কোশ্চেন আছে দেখো তো, প্রথম পরীক্ষায়। হ্যাঁ, দ্বিতীয়টা আমরা চেক করবো এখন। আছে। আচ্ছা, এক নম্বরে কারো তো সমস্যা নাই, আছে? ডায়াগ্রামটা পরে বলতেছি। হ্যাঁ, আপাতত হচ্ছে হলো যে নরমাল ক্যালকুলেশন করার পর ডায়াগ্রাম কিভাবে করতে হবে। প্রথমটাতে কারো সমস্যা আছে এক নম্বরে? এক নম্বরে বুঝে নাই কেউ আছে? আচ্ছা, আমি সিরিয়ালে করাবো না, দেখো প্রথমে হচ্ছে ইজি টাইপের যেগুলো দেখাচ্ছে, দেখো 17 আসো। 17 দেখো তোমাদের একটা 4/4 ম্যাট্রিক্স দিয়ে ভয় দেখানো হয়েছে। আসলে এখানে কি কিছুই না, যে কোনো ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে কি আসে? আই। আর আই এর ডিটারমিনেন্টের ভ্যালু কত? কত? 1, শেষ। তাহলে সি নাম্বার হবে आंसर। ডিটারমিনেন্ট দেব না, এ ইনভার্স দিয়ে কি দেবা, পাশে কি দেবা? ডিটারমিনেন্ট। এখন বলো দেখি, দেখো 20 নাম্বারও ইজি। 20 নাম্বারে কত হবে? ডি হবে। বুঝে নাই কে কে? আমরা যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব, হ্যাঁ, যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব আগে কি চেক করব বলো? অর্ডার চেক করব। সো এ এর অর্ডার কত? বি হচ্ছে 1 2 3। সো ক্লাস ফাইভ। সত্যি ক্লাস ছিল? বাসায় ফোন দিতে হবে না তো? আচ্ছা, ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম। তাহলে এই যে আহনাফ, এটা এটা কার কার সমস্যা হাত তোলো। আচ্ছা, এর অর্ডার কত বলো? 3 1 2 1। বি এর অর্ডার কত? এবার বলো মাঝখানে দুটো ইকুয়াল, তাহলে এ বি এর অর্ডার কত হবে? হ্যাঁ, ভুলে গেছো, সমস্যা নেই, এখন বুঝছি তো। এখন 3/3 কয়টা আছে? একটাই আছে। দেখো এই যে তোমাদের একদম প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দেখো। এই সবাই 20 নাম্বার কোশ্চেন দেখো, দেখো আগে বইতে আসছে না বোর্ডে আসছে বলো? কোথায় আসছে? তারপরে কোথায় আসছে? এবার বুঝছো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে কোশ্চেন কিন্তু আসছে। এবার সবার হচ্ছে 12 নাম্বারটা পারা উচিত। আইআইটি, আইআইটি তে আসছে 21 22 12 নাম্বার। কি তাহসিন বুঝছে এবার কত হবে? 12 এর ডি হবে। কিভাবে ডি বুঝছো? কিভাবে? হ্যাঁ, এ হচ্ছে কি 3/1, এ বি দেওয়া আছে কত? 3/3। তাহলে বি কত হবে? এখানে 1 হবে, আর এখানে লাস্টে 3 আছে, এটা কি হবে? 1/3। 1/3 ম্যাট্রিক্স কয়টা আছে এখানে? কয়টা? একটা। এ দেখো অ্যাডমিশনে এই কাহিনীটা হবে, অনেকে কি করবে এরকম অপশন গুলো চেক করবে, গুণ করবে, অনেক কাহিনী করবে,
পারবে হয়তো, কিন্তু টাইম তো আর থাকবে না, টাইমটা তো একটা ভাইটাল রোল প্লে করে, তাই না? ফোরটিন নাম্বারে তো কারো সমস্যা নেই, আছে? এটা তো ক্লাসে বলে দিয়েছিলাম, যেহেতু অপশনে কি আনডিটারমাইন্ড বা নান কোনো অপশন আছে, তার মানে মাল্টিপ্লাই করা যাচ্ছে। এই তোমাদের শর্টকাট শিখেছিলাম, মনে আছে না? ওটা পরে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এ হচ্ছে হলো 4/7, তারপরে হচ্ছে হলো বি, বি দিল হচ্ছে 7/3, সি দিল হচ্ছে 3/8, তারপর ডি দিল হচ্ছে 8/5, আর ই দিল হচ্ছে কি 5/9। ঠিক আছে, দিয়ে বললো যে এ বি সি ডি ই এটার অর্ডার কত? হ্যাঁ, মনে আছে? এটা কখন দেখবো? যখন অপশনে দেখবো যে নান অথবা কি আনডিটারমাইন্ড এ ধরনের কোনো অপশন আছে নাই, তাহলে হবে এই মাঝখানে সবগুলা বাদ, মাঝখানে সবগুলা কি বাদ, একদম প্রথমটা আর একদম কি শেষটা। তাহলে এখানে হচ্ছে সি বি এ, সি এর অর্ডার কত? সি এর অর্ডার হচ্ছে 5/4, বি এর অর্ডার কত? বি এর হচ্ছে 4/2, আর এটা হচ্ছে 2/3। সো যেহেতু অপশনে আনডিটারমাইন্ড বা নান কোনো অপশন নাই, সো মাঝখানের গুলা কি সব বাদ, থাকবে কি 5 কি হবে 3 হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। আমাদের কয়েকটা পারা উচিত ছিল, যেমন হচ্ছে যে 14, 15, 16, তারপরে হচ্ছে যে 8, এই তিনটা অ্যাটলিস্ট সবার পারা উচিত ছিল। 15 এর তো সবাই পারছো নাকি? আমরা জানি যে একটা ম্যাট্রিক্স যদি হয় এবিসিডি, তার এ ইনভার্স কত মনে আছে সবার? এ জায়গায় আসবে ডি, ডি এর জায়গায় কি এ, আর বি আর সি সাইন চেঞ্জ হবে, ডিভাইডেড বাই হচ্ছে কি ডিটারমিনেন্টের ভ্যালু। তো এইখানে দেওয়া ছিল কি cos থিটা, তারপর হচ্ছে কি sin থিটা, মাইনাস sin থিটা, এরপর হচ্ছে কি বলো cos থিটা দেওয়া ছিল। তাহলে এটা ইনভার্স কত হবে বলো? এখানে যেহেতু দুইটা সেম আছে, এখানে সেমই থাকবে, এটা হবে মাইনাস সাইন আর এটা হবে কি প্লাস সাইন। দামের মনে ভুল করে ফেলছো নাকি? হ্যাঁ, ভুল করছো? সি হবে, তুমি তো আমরা বি দেখাইছো। আর ডিভাইডেড বাই হচ্ছে কি ডিটারমিনেন্টের ভ্যালু কত বলো? ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে কি দেখো, cos স্কয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস কি sin স্কয়ার থিটা, তো এটা 1, তো 1 দিয়ে ডিভাইড করলে যা আছে তাই, কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছি না পারি নাই সবাই? ডিটারমিনেন্ট দিয়ে, ডিটারমিনেন্ট এই যে এই ইনভার্স, তো ডিটারমিনেন্টের ভ্যালু কত? এই যে cos স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস কি sin স্কয়ার থিটা, cos স্কয়ার প্লাস sin স্কয়ার হচ্ছে 1। এবার 16 নম্বরে আসো। 3 - 4 2 - 3, 16 নাম্বার হয় নাই কার কার? আচ্ছা, এখন বলো, এখন বলো দেখি, এ যদি এটা হয় তাহলে এ ইনভার্স কত হবে? আমার সাথে সাথে করো করো। এখানে হবে কি -3, এখানে 3 4 -2, আর ডিটারমিনেন্টের ভ্যালু কত? -9 প্লাস 8, তার মানে -1, -1 দিলে কি হবে? সাইন চেঞ্জ হবে, 3 2 -4 -3, এটা হচ্ছে এ ইনভার্স। কি করতে হবে? 2 দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। সো 2 এ ইনভার্স কত হবে? 6 4 -8 মাইনাস কি 6, ঠিক লিখছি? তাহলে এটা ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? -36 প্লাস কি 32, এটা হচ্ছে -4, ঠিক আছে? আসতেছি আসতেছি, সবই করবো, সিএল বাই সিএল এ করি। এবার ইনভার্স ম্যাট্রিক্সের, এবার 8 নাম্বারে আসো। দেখো তো 8 নাম্বার কি হবে, সবাই বলো দেখি। 8 নাম্বার পারো নাই কে কে? হুম,
সি হবে, বি হওয়ার কথা। 7 এ ইনভার্স হচ্ছে 4 5 7 8। দেখো 7 এ ইনভার্স যদি এটা হয় তার মানে 7 এ কত হবে? তাহলে হবে 8 4 -5 -7। ডিটারমিনেন্টের ভ্যালু কত? মাইনাস কি? তাই তো? হ্যাঁ মানে ওই তো ডিভাইড বাই -3 মানে ইনটু 1/3। তাহলে এ কত হবে? 8 -5 -7 4 ডিভাইডেড বাই কি? -1/21। এটা কত নম্বরে আছে? 9। এখানে চালাকি করছে ওরা, মাইনাস দিয়ে এ আছে ডি আছে বাট একটা মিলে না, মিলে ওরা যেটা করছে মাইনাসটা ভিতরে নিয়ে গেছে, তাই না? -8 7 5 -4। এবার আছে বি নাম্বার। হ্যাঁ এই দেখো আন্দাজে জায়গায় পাই গেছে, এটা ক্রেডিট নেই, কারণ এটা যে ভবিষ্যতে আন্দাজ জায়গায় হবে এর কোনো গ্যারান্টি আছে? কারণ বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে ব্যাড লাক খুবই ভালো থাকে পরীক্ষায় যদি আন্দাজে দাগায়, ভুল হবেই, এটা আমারও হইতে পারে। তো তোমাদেরও দেখা যাবে আন্দাজে দাগালে ভুল হবে এবং পুঁজি নিয়ে টানাটানি করবে। তারপরে 6 নাম্বার তো অনেক ইজি, তাই না? 6 নাম্বার তো সবাই পারছো? 6 নাম্বার কি হবে? ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? সিঙ্গুলার আমরা জানি যে এ ইনভার্স হচ্ছে কি, এই আনাফ এটা ভুল করছে মনে হয়, তাই না? তুমি তো এই 6 নাম্বারটা মনে হয় ভুল করছো। ইনভার্স 0 হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে তার কি ডিটারমিনেন্ট 0, আর ডিটারমিনেন্ট 0 হলে কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। সো বি নাম্বার হবে, ইনভার্স ম্যাট্রিক্স কি ডাজন্ট এক্সিস্ট। ভুলে গেছো, এটা তো সহজ ছিল। 5 নাম্বার পারো নাই কে কে? হুম ই হবে, হ্যাঁ ই হবে। 5 বুঝে নাই কে কে, পারো নাই কে কে? ই হবে। তাহলে এখানে -2a যখন কোনো একটা ইন্টি নাম বলবে তখন ইন্টিটা ও একবারই থাকবে, তাই না? -2a কয়বার আছে? একবারই আছে। তো এটা হচ্ছে কত নাম্বার পজিশনে আছে বলো? এটার ইয়ে কত, আই যে কত? 3 2। সো -1 টু দ্য পাওয়ার কি 3 প্লাস 2, আর বাকি এখানে কি আসবে? এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 2a ইনটু 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কি 4ab স্কয়ার, রাইট? তো সামনে একটা মাইনাস চলে আসবে আর এখান থেকে 2a কমন যায়, 2a কমন গেলে কত? 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হচ্ছে কি 2a কমন গেলে 2b স্কয়ার, -2a ইনটু 1 প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ই নাম্বার হবে। দেখো কঠিন লাগতেছে, বেশি কঠিন আসছে, সহজ লাগতেছে। হ্যাঁ এই জন্য তোমাদের এই যে তোমাদেরকে ইয়ে করতে স্ট্রং বানাই দিচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? দেখো 9 নাম্বার এবং হচ্ছে হলো 9 নাম্বারটা এই যে রুয়েটে আসছে না, রুয়েটে 9 10 আসছে। এর রিসেন্টলি গত বছর যারা বুয়েটে পরীক্ষা দিচ্ছে ওদের একদম সেম একটা কোশ্চেন আসছে, এই যে 9 নাম্বারের মতো কোশ্চেন। রুয়েট 9 10 আসছিল আর বুয়েট 24 25 আসছে, এরকম টাইপের একদম সেম টু সেম। তো এইখানে দেখো তোমাদের আমি এক্সক্লুসিভ সমাধান দিব এটা। এটা নরমালি করতে গেলে নরমাল থাকবে না, এটা অ্যাবনর্মাল হয়ে যাবে আর কি। ওখানে তোমরা যদি উদ্ভাসের গাইড দেখো, গাড়ির মধ্যে সলিউশন দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে আমি অ্যাডমিশনের একটা ছেলেকে পড়াই, তো ওখানে লেখা আছে যেরকম প্রথমে হচ্ছে যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটা কি করব, ক্যালকুলেটরে বসাবো, বসাই তারপর ইনভার্স করবো, ইনভার্স করে কি হবে
প্রথমটার সাথে প্রথমটা ইন্টি কম্পেয়ার করে পারা যাবে। তো যে অনেক সময় থাকে না যে অনেক সময় এই যে যারা বাইরে বিক্রি করে যে এখানে যে একটা পেস্ট আছে কোম্পানি থেকে আসে, ঠিক আছে, এটা যদি আপনারা যদি ফার্মেসিতে কিনেন তাহলে নিবে 100 টাকা। কত টাকা? 100 টাকা। আর কোম্পানির প্রচারের জন্য আমার থেকে নিলে পাবেন মাত্র 60 টাকা, 60 টাকা সীমিত অফারের জন্য নিয়ে যান। তো এখানে দেখো, এখানে কিছু কিছু এমসিকিউর যে অপশন গুলো আছে এগুলো তোমরা হয়তো কোথাও না পাইতে পারো, কারণ এগুলো হচ্ছে আমি নিজে গবেষণা করে মানে তোমাদের জন্য শর্ট টাইম করে বানিয়েছি, ঠিক আছে। তো ওরাও হয়তো দেখা যায় অনেকে দেখবে যে ওই টেকনিকটা ফলো করে দেয়। ইনভার্স ম্যাট্রিক্স এর কনসেপ্ট কি ছিল মনে আছে? এ আর এ যে কোনো ম্যাট্রিক্স তার ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে কি আসবে? এখন তোমরা তো অনেক ভাবে করতেছো, পরীক্ষায় যদি আমাকে দেয় আমি এভাবে করবো। দেখো প্রথমে আমি বোঝানোর জন্য পুরোটা লিখতেছি। এই যে এখন এটা হচ্ছে কোশ্চেনে এ দেওয়া আছে আর হচ্ছে হলো বি দেওয়া আছে। বি কত? -x0, তারপর হচ্ছে x, 14x1, -4x, 7x0, -2। এখন আমি যদি পরীক্ষায় দিই আমি এভাবে লিখবো -2x + 7x = 1, 5x = 1, x = 1/5। শেষ। বুঝো নাই? যে কোনো ম্যাট্রিক্স এখানে তো বলা আছে যে একটা একটা ইনভার্স, একটা একটা কি ইনভার্স, ভালো করে খেয়াল করা, বুঝলে কিন্তু অনেক সহজে করা যাবে। তো দুইটা ম্যাট্রিক্স যখন মাল্টিপ্লাই করি, প্রথম ম্যাট্রিক্সের কি ফার্স্ট রো আর কি কি সেকেন্ডটা কি ফার্স্ট কলাম। সো 2 * -x - 2x প্লাস 0 এর সাথে তো 0ই আসবে আর বাকি 7 এর সাথে x। তো এই যে আমরা a b মাল্টিপ্লাই করব, a আর b মাল্টিপ্লাই করে i আসবে না, i এর প্রথম এন্ট্রি কি 1 না, 1 0 0 0 1 0, বুঝতেছি? সিম্পলি যে ফার্স্ট রো ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করে 1 হবে, এটা এখানে শেষ কাহিনী, আর কিছু করা লাগবে না। বুঝছো না? বুঝো না? এই জন্য তোমাদের প্রথমে একটা কথা বলছিলাম, ভালো স্টুডেন্ট হলেই ভালো জায়গায় চান্স পাবে এটা বলা যাবে না। আবার একটু দুর্বল যারা আছে ওরাও কি ভালো করে প্র্যাকটিস করলে, ট্রিক গুলো জানলে ওরাও কি ভালো জায়গায় কি চান্স পাওয়া কি সম্ভব। লেখা শেষ? এবার আসো তাহলে এই 13 নাম্বার কিভাবে করব। অনেকে তো হচ্ছে যে ইনভার্স করে দিচ্ছে, এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? কই ডায়াগোনাল? না ডায়াগোনাল না, ডায়াগোনাল বাদে আরো আছে তো। এটা দেখো দুইটা প্রসেস আমি তোমাদেরকে শিখাই, যেটা ভালো লাগবে সেটা করবো। তবে সেকেন্ড সেকেন্ড যে প্রসেস যেটা আছে এটা এক্সক্লুসিভ হবে। কেন হবে একটু পরে বলতেছি, সেটা পরে আসতেছে। 0 0 0 0। দেখো সবাই এইভাবে চিন্তা করো, যেমন প্রথম প্রসেস যে প্রসেসটা আছে এটাকে একটা এন্ট্রি ধরলাম, এইটা একটা এন্ট্রি, এইটা একটা এন্ট্রি, এইটা একটা এন্ট্রি। তাহলে দেখো কেমন হয়ে গেছে, এটা একটা এন্ট্রি, তার মানে বলো ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে গেছে না? বুঝছো না? বুঝো নাই? কি ম্যাট্রিক্স হয়ে গেছে? তো ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ইনভার্স মানে কি? রিয়েলি ইনভার্স। সো তার মানে এটা হচ্ছে এই ইনভার্স হচ্ছে এটার ইনভার্স। এখন এটা ইনভার্স কত হবে? এটা 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স এর ইনভার্স। সো এই 4 4 কি থাকবে? 4 4, এটা -5, এটা কি -3। আর ডিটারমিনেন্টের ভ্যালু কত? 16 মাইনাস হচ্ছে 1, এখানে একটু এমনিতে কঠিন এই জন্য একটু সহজ করে দিয়েছি, ডিটারমিনেন্ট 1 দিয়েছে। এবার এটার ইনভার্স কত বলো? কি হবে? 3 3 2 4 -2 -4, আর ডিটারমিনেন্টের ভ্যালু এখানে কত দিয়েছে? 1 দিছে। আমরা জানি যে ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় জিরো গুলা কি থাকে? জিরো থাকে, আর বাকি যেগুলো আছে এগুলো রিয়েলি কি ইনভার্স। এখন এই অপশনটা আছে, আছে নাকি নাই? ডি নাম্বার। কত নাম্বার? ডি নাম্বার। বুঝতে পারছি? অনেকে সবগুলো ইনভার্স করে দিছে নাকি?
হ্যাঁ, পার্ট পার্ট করে, হ্যাঁ। এই যে এটা জিরো, তার এটাও জিরো, এটা এ মনে করো, এটা হচ্ছে বি, তাহলে এটা কি হয়ে গেল? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স ইনভার্স মানে রিয়েলি ইনভার্স, তাহলে এটাকে ইনভার্স করতে হবে, এটাকে ইনভার্স করতে হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র ডায়াগোনাল যদি হয়। এখন এখন দেখো, আমি তোমাদের যে এক্সক্লুসিভ নিয়মটা বলি, ভবিষ্যতে এটা ওইভাবে করা, এইভাবে এখন যেটা শেখাচ্ছে এটা শেখানো উচিত, বা এটা শেখা উচিত। কেন? তোমার যদি মনে করো এটা এটা যে এখন এগুলো জিরো না দেয়, তাহলে কি করবা? তাহলে তো বিপদে পড়ে যাবা, কারণ তখন তো আর ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না। তো সেই জন্য দেখো সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড হচ্ছে অপশন টেস্ট। একটু আগে যেটা করা হয়েছে, সবাই ভালো করে খেয়াল করো। কি শিখলাম? এ আর এ ইনভার্স করে আই হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সে ফার্স্ট রো নিয়ে অপশন যেগুলো আছে, অপশনগুলো সিরিয়ালি চেক করব যে কোনটা ওয়ান আসে, রাইট? দেখো কথা ভালো করে খেয়াল করো। প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম। সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম কি আছে বলো? যেমন অপশন এ তে কি আছে? 1/4, 1/3, 0 0। সেকেন্ড মেথড। এবং এই মেথডটা আমাদের করা উচিত এই কারণে, কারণ ডায়াগোনাল যদি না হয় তখন আমাদের এটাতে করতে হবে মাস্ট, আগেরটাতে করলে হবে হবে না। সো এই 4 ইনটু 1/4 কত হয়? 1। আর 5 এর সাথে আসবে 1/3, 5/3, বাকিগুলো তো 0। বাকি তার মানে এই দুটো প্লাস করে 1 আসছে? আসে নাই, তাহলে এটা হবে না। এবার সেকেন্ড ম্যাট্রিক্স দেখো, সেকেন্ড ম্যাট্রিক্সে কি আছে? 1/4 আছে, -3 আছে, 0 0 আছে, তাই না? সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করো, 4 ইনটু এটা 1, আর পরটা কি আসে? -5/3, 1 হবে? হবে না। থার্ডটা কি? 4 -5 0 0। সো 4 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে কত? 16, -25 কত আসে? -9, হয় নাই। চার নাম্বারটা 4, এটা কত আসে? 4 -3 0 0। 4 ইনটু 4 কত হয়? 16। 5 ইনটু -3 কত? -3। বাকিগুলো 0 1 হয় কি হয় না? হচ্ছে। এই যে, বুঝছো? সহজ, সহজ। বাট তোমাকে তো গাইড করতে হবে, যে আমরা আমরা হচ্ছে হলো কি কোচ, আমরা তোমার গাইড করব। ফার্স্ট হচ্ছে হলো আমরা জানি যে যে কোনো ম্যাট্রিক্স আর তার কি ইনভার্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আই হয়। আই মানে কি? প্রথমটা 1 হবে, বাকি 2/2 হলে এই যে এরকম হবে 3/, এক কথা হচ্ছে এই 1 1 তো 1 হবে, কোনো সন্দেহ আছে? এটা আই যে অর্ডারই হোক না কেন। এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আমরা কিভাবে করি? ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট আর সেকেন্ড ম্যাট্রিক্সের কি ফার্স্ট কি কলাম, এই যে। তো এইখানে এটা তো গিভেন, এটা এ দেওয়া আছে, এটার সাথে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলোর কি ফার্স্ট কলাম কি করব? মাল্টিপ্লাই করব, যেটা 1 হবে সেটা হচ্ছে আনসার। বুঝতে পারছি? তো রেকর্ড হচ্ছে, তোমরা বাসায় গিয়ে আবার সুন্দর করে কথাগুলো নোট করে রাখতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো এমসিকিউ যেহেতু আছে, আমরা এটা আস করছি, এটা আস করলে কি হবে? x প্লাস ওয়াই, এখানে হচ্ছে কি -6 হবে, আর এখানে কি হবে? ab হবে, এখানে 7 হবে। হ্যাঁ, এই কথা বলিও না, এত কথা বলছি না। বি ট্রান্সপোজ করলে কি হবে? -3, এখানে হবে a প্লাস b, এটা কি -9, এটা হচ্ছে কি x প্লাস ওয়াই। আর i 2/2 যেহেতু 1 0 কি আসবে? 0 1 আসবে, তাই না? 0। তাহলে এখান থেকে হচ্ছে কি x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই -3 ইকুয়াল টু কত? আমাদের লাগবে হচ্ছে a আর b লাগবে। তাহলে ab কোথায় আছে? এই যে এখানে হবে হচ্ছে ab -9 ইকুয়াল টু 0। আর আরটা কি বলো? তারপরে হচ্ছে হলো কি -6 প্লাস a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে ab ইকুয়াল টু 9, আর একটা হচ্ছে a প্লাস b -6 ইকুয়াল টু 0। এখন এখানে আবার তুমি সলভ করতে যাও না, সলভ করতে গেলে আবার কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। এই যে এখানে যদি a অথবা b বের করো, দেখা যাবে যে 9/b আসবে। এটা না করে আমরা আমরা যে অপশনগুলো দিয়ে এবার টেস্ট করব। অপশন হচ্ছে a আর b মাল্টিপ্লাই করে 9 হয়, কোনটা কোনটা হয় বলো তো? +9, b হতে পারে, c হতে পারে। এবার b আর c এর মধ্যে দেখো কোন দুইটা প্লাস করে 6 মাইনাস করলে 0 হয়। বুঝছি এবার?
এইভাবে করতে হবে সবসময় যে ইকুয়েশন সলভ করে তারা তোমাকে অপশন দেওয়া থাকে অপশনগুলো টেস্টের মাধ্যমে করতে হবে মানে এখন এখন টাইপ আসে টাইপ টাইপ সেম টু সেম আসতে পারে এই যেমন তুমি যে 5 নাম্বার দেখো 5 নাম্বার এই যে রুয়েটে 11 12তে কুয়েটে আসছে তারপরে দেখো রুয়েটে আসছে মাঝে মধ্যে একদম সেম চলে আসে যেটা বললাম এই যে 9 নাম্বার যেটা বলছি না 9 নাম্বার কি রুয়েট 9 10 এ আসছে আর বুয়েট কি 24 25 একদম বানাই নেয় হুবহু না মানে চেঞ্জ করে আসছে বাট সেম টাইপেরই দিছে দশ নাম্বার হ্যাঁ এই যে 10 নাম্বার দেখো আমি তোমাদের জন্য শর্টকাট বের করছি দেওয়া আছে f of a হচ্ছে হলো কি নাল ম্যাট্রিক্স সো f of a কত হবে বলো a স্কয়ার প্লাস হচ্ছে কি a প্লাস হচ্ছে কি 5 কি i হয়ে যাবে না যখন ম্যাট্রিক্স হবে তখন বলছিলাম যে কনস্ট্যান্টের সাথে কি চলে আসে i চলে আসে এখন আমাকে যদি পরীক্ষা দিতে বলে আমি এইভাবে করব দেখো a স্কয়ার তাহলে 1 মাইনাস 2 প্লাস k ইনটু হচ্ছে 1 প্লাস 5 ইকুয়াল টু 0 সো k এর ভ্যালু হচ্ছে -4 বুঝে নাই কে গুড বুঝবেন আমি ইচ্ছে করে করছি দেখো ভালো করে খেয়াল করো এটা হচ্ছে হলো যে তোমরা হচ্ছে একদম টপ লেভেলে যখন থাকা তখন মানে খুব সহজে করে ফেলবে নরমালি চিন্তা করবে আল্লাহ স্কয়ার করতে হবে প্লাস করতে হবে জিরো অনেক নরমালি গুলো আসলে কিন্তু অনেক সময় লাগবে a স্কয়ার করতে হবে তোমরা আমাকে বলো a স্কয়ার করলে কি হবে যে স্কয়ার করার নিয়ম শিখে গেছি না আমরা সবগুলা এন্ট্রির a11 নিব ভালো করে খেয়াল করো সব নেওয়ার দরকার নাই সবগুলা এন্ট্রির কি নিব a11 নিব এখন a কে যদি স্কয়ার করা হয় এটা স্কয়ার করার নিয়ম মনে আছে 1 স্কয়ার প্লাস হচ্ছে কি মনে আছে প্লাস হচ্ছে কি এই দুইটার মাল্টিপ্লাই তো -2 তার মানে এটা ফাইনালি -1 হবে কি হবে 1 -2 -1 হবে কিনা এটা হচ্ছে a স্কয়ার কে কে এর সাথে a আসবে তো k ইনটু a মানে a করা মানে কি কোন একটা স্কেলার কোয়ান্টিটি যখন মাল্টিপ্লাই করা সবাইকে মাল্টিপ্লাই করতে হয় না তো এইখানে আছে কত 1 k ইনটু 1 -1 আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি বাট পরীক্ষাতে ভেবে করব না k ইনটু 1 কত k আর 5 ইনটু i এর প্রথমটা কি 1 5 আর ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স এর প্রথমটা 0 সবই 0 এবার বুঝছো এখনো বুঝো নাই না বুঝলে বল আবার বলবো এই যে স্কয়ার করার নিয়ম কি বলো a ইকুয়াল টু a b c d তাহলে a স্কয়ার কত বলো তাড়াতাড়ি বলো a স্কয়ার প্লাস b c এখান থেকে আসছে এই শর্টকাট ওই যে বললাম না 2/2 এর স্কয়ারটা তোমাকে মনে রাখতেই হবে এটা অনেক কাজ লাগবে হ্যাঁ একদম সব ম্যাট্রিক্স এর a11 দিয়ে করব কি দিও ও a11 দিয়ে করব তো এটার a1 কত 1 স্কয়ার -2 এই যে -1 k ইনটু a k ইনটু 1 কত k আর 5 ইনটু 1 মানে 5 তাহলে k এর ভ্যালু কত আসতেছে a স্কয়ার প্লাস b তুমি তো মনে এটা মিস করছো তুমি তো পাইছো মনে সলভ পাইছো না সলভ থেকে পাইছো নাকি সলভের আগে আসছে না এটা পাই নাই এই যে ক্লাস দেরি করে আসলে কি সমস্যা দেখো রাখছেন এই যে দেখো আবার দেখাচ্ছি কোনো সমস্যা নেই একবার না পারলে কি দেখো শতবার আর তোমার তো সে একবার না পারলে দেখার দরকার নাই সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মোবাইল চালাইতে পারি এই দেখো তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে a স্কয়ার প্লাস হচ্ছে কি bc তারপরটা কি ab প্লাস কত bd এরপর হচ্ছে যে এটা কত হবে বলো bc প্লাস এই যেটা bc প্লাস কত হবে bc প্লাস কত হবে bc প্লাস হচ্ছে কি cd সরি ac প্লাস প্লাস হচ্ছে কি cd আর লাস্টটা হচ্ছে কি bc প্লাস হচ্ছে কি d স্কয়ার এখন এই রেজাল্টটা আবার কি শর্টকাটে মনে রাখা যায় এটা মুখস্থ করার দরকার নেই কিভাবে দেখো a আর d কোথায় আছে এরা লিডিং ডায়াগোনাল আছে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে তাহলে এরা হবে এটা স্কয়ার প্লাস হচ্ছে বাকি সেকেন্ডারি ডায়াগোনালে যারা আছে ওদের প্রোডাক্টের সামেশন তাহলে d স্কয়ার কত হবে d স্কয়ার প্লাস হচ্ছে কি bc দেখো নিচে কিনা
বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার বি। আর সেকেন্ডারি যারা আছে এদের কি অবস্থা হবে? ওরা ইনটু হচ্ছে কি লিডিং ডায়াগোনালের সামেশনের প্রোডাক্ট। দেখো এই যে বি কমন নাও, বি কমন গেলে কি এ প্লাস ডি। তাহলে সি কত হবে এখানে? সি ইনটু কত হবে বলো? এ প্লাস ডি। এই যে সি এ প্লাস সি ডি, ঠিক আছে? হ্যাঁ, এটা এভাবে এভাবে আর কি এখানে করা হচ্ছে যে a স্কয়ার, এটা স্কয়ার প্লাস হচ্ছে কি দুইটা সামেশন। সো 1 স্কয়ার কে 1 মাইনাস 2 করলে -1 আসে, k ইনটু 1 কে হয়। বুঝছিনি বুঝিনি? এখন তুমি যে বলছো ভবিষ্যতে এরকম টাইপ কোশ্চেন আসবে, কিন্তু হয়তো এক্স্যাক্টলি এটা আসবে না যে তুমি মুখস্থ -4 মনে আছে বসাই দিলে, এরকম না। তাহলে বাকি আছে আর কি কি? 7 নাম্বারে তো কারো সমস্যা হওয়ার কথা না। 7 নাম্বার ওটা তো হচ্ছে 1.5 মিনিট জিরো ধরে করা যায়। তারপরে হচ্ছে হলো যে ফোন নাম্বারে তো সমস্যা হওয়ার কথা না। 7 এর আনসার হচ্ছে কি? তোমাদের কত আসছে বলো তো? সবার ডি আসছে -5 6। আচ্ছা, আছে 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 আছে। ইভেন তোমরা দেখো তোমাদের কাছে মনে হচ্ছে এই যে 2 নাম্বারের কোনো শর্টকাট নাই, 2 নাম্বারের একটা শর্টকাট আছে, শিখতে চাও? তারপর আগে 4 নাম্বারটা তোমাদের একটু দেখাই, যেমন 4 x স্কয়ার x 2 2 1 1 0 0 -5। তো বলছে যে এটা 0 হবে। এটা আনসার কত বলো তো? এটা আনসার কত? ডি হবে, 0 আর 2। তো এইখানে ওরা আমাদের কাছে যেটা চাচ্ছে, আমরা ডিটারমিনেন্টের বের করলে 6 ভাবে বের করতে পারি। কয় ভাবে? 6 ভাবে। আমরা হচ্ছে এখানে এখানে 0 আছে না, এটা দিয়ে করব। এটা প্লাস, এটা কি মাইনাস, এটা প্লাস। তো এই দুইটা কাউন্টে করার দরকার নাই, এটা 0। সো -5 এর জন্য কত আসবে? x স্কয়ার -2x ইকুয়াল টু 0। -5 তো 0 হবে না, x কমন গেলে x -2 0। সো x এর ভ্যালু 0 আর 2। বুঝতেছি না বুঝি নাই? আচ্ছা, এর আনসার তো এ হবে না। এখন দেখো এবার 2 নাম্বারটাও একটা শর্টকাট আছে, দেখো। তোমরা কি সবগুলো মাল্টিপ্লাই করছো? a11, আচ্ছা। তারপরে আবার a12 করছে, তাই তো? আচ্ছা, দেখো ভবিষ্যতে এরকম টাইপের ম্যাথ আসতে পারে, কিন্তু আমি টাইপ ধরে আগাচ্ছি, নট স্পেসিফিক ম্যাথ ধরে। তোমরা পাঁচটা দিকে চুপচাপ মানে ব্রেনটাকে ইয়ে করিও না, ব্লক করে রাখিও। এই আসি বুঝাই বসো যে এটা তো পারছি এমন না, কারণ আমি যে টাইপ বলতেছি ভবিষ্যতে এরকম ম্যাথ আসতে পারে, তখন তোমার এই যে ক্লুটা আছে এটা সবসময় কাজে নাও লাগতে পারে। এখানে যেমন a11 দুইটাতে তুমি করছো, করার পরে ডি আর ইতে কি সেম আসে, এখন তুমি আরেকটা করলা, ভবিষ্যতে তুমি দেখলে কি এরকম 4 5টা ইকুয়াল দেওয়া আছে, তখন তুমি কি 4 5টা করার পরে 6 নাম্বারে কিনে নেবা? তবে এটা তোমাকে কি করতে হবে, একটা ক্লু বের করতে হবে, যেটা এখন আমি বলবো যে একবারে করে ফেলবা। প্রথমে তোমরা যেটা করছো সেটা দিয়ে দেখাই, দেখো গুণ করলে কি হবে বলো? একটু ভেঙে দেখাই, 1 ইনটু 1, তারপরে কি 2 ইনটু 1 3 ইনটু 3। তারপরে আবার কি 1 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 প্লাস হচ্ছে 3 ইনটু কত 2। এরপর হচ্ছে কত 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 3 প্লাস হচ্ছে 3 ইনটু কি 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে 3 2 1, এরপরে কি 3 2 1, এরপরে কি 3 2 1। তারপরে হচ্ছে 1 1 2 1 1 2, এরপরে কি 1 1 2। এরপরে হচ্ছে উপরে যা আমি ভেঙে দেখাচ্ছি এটা কারণ আছে, না মানে পুরোটা করার কারণ আছে, পরীক্ষায় পুরোটা করা লাগবে না। এখন তোমরা যদি আমার চেয়ে বেশি কথা বলো তাহলে শিখতে পারবে না। এখন চিন্তা করে দেখো, শিখতে চাও নাকি শিখতে চাও না। কথা সেটা
পরীক্ষার সময় আমরা একটা করবো, পাস করলাম, 500 করলাম, 12 আসলো, 12 অপশনে A11 12 কোনটাতে আছে দেখো, ডি তে আছে, ই তেও আছে, তার মানে ডি আর ই হবে। ই দেখো না, হ্যাঁ, তার মানে হচ্ছে দেখো অ্যাডমিশনে বোনাস দিচ্ছে, এই বোনাস কিন্তু ভালো না। হ্যাঁ, দেয় তো, জানো না? হ্যাঁ, অনেক বাসরি, কয়েকটা বাসরিতে এরকম 5টা করে দেয়, সাস্টে দেয়, সাস্টে দেয়, চিটাং বাস। এখন তার মানে এই আবার কত বেশি বলতেছ, A11 12 দুইটা আছে, ডি হতে পারে, ই হতে পারে, তাহলে আমরা কি দেখবো, এ কি 1 2, এ কে দেখবো 1 2 বাট 2 1, মানে অন্য একটা দেখতে হবে, যেহেতু A11 দুইবার চলে আসছে, মানে এ হবে না, বি হবে না, সি হবে না, হতে পারে কি ডি আর ই, দুটাতে 12 আছে। এখন A12 কত আসছে, A12 কত, এটা 4 11 আসে, তার মানে কোনটা হবে? এখন আমি তোমাদেরকে আরো ফাস্ট বানাইতে চাই, তোমরা কি আরো ফাস্ট হতে চাও? এখন তোমার তো একটা করে দুইটা করতে সময় নষ্ট হবে, অ্যাডমিশনের প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করবে। সো আমরা অপশন গুলোতে দেখবো কোন এন্ট্রিটা সবগুলা 5টা অপশনে বা 4টা অপশনে ডিফারেন্ট, দেখো তো, মানে রেজাল্ট যেগুলো আছে এগুলোর মধ্যে একদম কোন এন্ট্রি আছে যেটা মনে হচ্ছে তোমার সবগুলোতে ডিফারেন্ট রেজাল্ট যেগুলো। A23 তে কত আছে? অনেকগুলো আছে, আমার তো মনে হচ্ছে 14 9 11 13 7, হ্যাঁ 2 3 টা ডিফারেন্ট আছে। ইভেন আমরা যে A1 2 করলাম, আমার তো মনে হচ্ছে এটু ডিফারেন্ট সবগুলোতে। না, 2 2 আলাদা না, এই যে 2 2 কিন্তু দুইবার আছে, সি আর ডি তে সেম আছে, সি ডি ই তিনটেতে সেম আছে, ভালো করে দেখো। রাইট, এই যে তাহলে রাইয়ান যেটা বলছে একটা A1 2 আছে, আর কোনটা আছে? A23 তো আছে, তাই না? 14 9 11 13 7, হ্যাঁ। সো এটা হচ্ছে আসল খেলাটা এখন বলতেছি, দেখো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে অপশন যেগুলো আছে এর মধ্যে প্রথমে ভালো করে চোখ বুলাই দেখবা যে কোন এন্ট্রিটা সবগুলা থেকে ডিফারেন্ট। তাহলে কোনটা আছে, একটা একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে কি, কথা বলো না, এটা হচ্ছে কি A1 2 আর একটা হচ্ছে 2 3। ভবিষ্যতে তোমাকে করবে কি, এরকম দেখা যাবে 9টা আছে না, 9টার ভিতরে দেখা যাবে যে তোমার 10টাই সেম দিছে, একটা ডিফারেন্ট দিছে, তখন আমার একটু ঠিক তোমার কাজে লাগবে। তুমি তখন 10টা মানে 8টা সেম দিছে, একটা ডিফারেন্ট দিছে, ওটা ভালো করে ফেলবে, ওটা 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 না, ওটা দিয়ে চেক করবা, ওটা দিয়ে চেক করবে। এখন এই চেক করার বিষয়টা ভালো করে মাথায় খেয়াল করো। সবগুলা 8টা সেম, এখন একটা ডিফারেন্ট, এখন একটা ডিফারেন্ট হলে এখন ওটা কোনটা আমি জানি না, চেকটা ওটা দিয়ে করতে হবে। চেকটা কি, আমার কথার উদ্দেশ্য হচ্ছে, মনে করো তুমি এখানে এখানে যেটা ছিল যে A11 করছো, দুইটাতে সেম আসছে, দেখা যাবে ভবিষ্যতে দেখা যাবে 4টা 5টাতে সেম দিবে। আবার A1 2 করছো, ওখানেও দেখা যাবে কি দুই তিনটাতে সেম আসছে, এখানে একটু ইজি করে দিচ্ছে, করতে পারে, সম্ভাবনা আছে অ্যাডমিশনে এই কাজটা করবে। তখন আমাদেরকে ওরা একটা ক্লু অবশ্যই দিবে যে কোনো না কোনো এন্ট্রি সবগুলা অপশনের মধ্যে কি ডিফারেন্স আছে, ওটা আমাদের ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে, চেক করে নিতে। হ্যাঁ, কোনটার ক্ষেত্রে হবে। এখানে আমরা কয়টা পাইছি, দুইটা পাইছি, আরো থাকতে পারে, আমাদের একটা যথেষ্ট, কয়টা যথেষ্ট। এখন A1 2 কোথা থেকে আসছে, A1 2 মানে হচ্ছে A1 2 কিভাবে বের করব, প্রথম ম্যাট্রিক্সের প্রথমে হচ্ছে হলো যে এখানে যে এন্ট্রি গুলো আছে রেজাল্ট তোমাদের শীটে আছে, যে এখানে সবগুলার A11 দেখো রিপিট আছে, কই আছে তো, এই যে ডি নাম্বারে আর ই নাম্বারে আছে, ই আছে। তুমি যদি হচ্ছে 1 3 দেখো, 3 1 দেখো, 3 1 রিপিট আছে, আছে, ওই যে 8 8 আছে, সি আর ডি তে আছে। তারপরে তুমি যদি 3 3 দেখো, আছে, রিপিট আছে, আছে, আছে 2 2, তারপরে 2 1 আছে, হ্যাঁ। এখানে দেখো একাধিক অপশন দেওয়া আছে। এখন মনে করো তুমি A1 2 বুঝতে পারলাম, তোমাকে যদি 3 2 দেয়, এখন তুমি কোনটা কোনটা গুণ করে 3 2 হবে তোমার চিন্তা করতে হবে না, আমি ওই ভিডিওটাই ফোকাস করতেছি। এখানে মাল্টিপ্লাই করার পরে যে ম্যাট্রিক্সটা আসে, তুমি মনে করো সাপোজ পাইলা 2 3, তাহলে তুমি বুঝ করবা কি প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার রো, সেকেন্ড ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম গুণ করবা, এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। হ্যাঁ, ওটা তখন আমরা ডিফারেন্ট বের করে দেখবো।
দেখো এই 2 3 কি আসছে? 2 3 কোনটা বলো? 2 3 কোনটা? এটা না? এটা কি প্রথম ম্যাট্রিক্সের কি? 3 2 1। দেখো 3 2 1 আর সেকেন্ডটার কি? 2 3 1। এই যে 2 3 1 হিসাব মিলাতে পারছি? আমার কথা কি বুঝতেছ? আমি কোনটার কথা বলতেছি? তুমি মনে করো সবগুলা 9টা মিলাইছে, মিলে মনে করো পাইছো যে একটা দুই খুঁজে পাইছো, কত? 3 2। কত? 3 2 দেখলে যে সবগুলো ডিফারেন্ট। তাহলে এখন এই 3 2 কিভাবে পাবা? এটা হচ্ছে মেইন। 3 2 প্রথমটা কি নিবা? 3 মানে হচ্ছে হলো 3 2 পাইছো, প্রথমটা রো, সেকেন্ডটার কি? কলাম। এটা মনে রাখতে হবে, প্রথমটার কি? রো, সেকেন্ডটার হচ্ছে কলাম। এটা হচ্ছে হলো ফিনিশিং কথা। সবগুলো এন্ট্রি চেক করে দেখার পরে 3 2 আসলো, তাহলে প্রথমটার কি? 3 নাম্বার রো, আর সেকেন্ডটার কি? সেকেন্ড কলাম। সাপোজ আসলো হলো হচ্ছে 3 2 আসলো, কি আসলো? 2 3 আসলো, কি আসলো? 2 3। তুমি দেখলে যে যতগুলো অপশন আছে, তার মানে প্রথমটা কি? প্রথম ম্যাট্রিক্সের কি? সেকেন্ড রো, তারপরে কি? দি সেকেন্ড ম্যাট্রিক্সের থার্ড কলাম। 2 1 আসলো, তাহলে কি করবা? তাহলে আমরা এবার সহজ করে ফেলি। আমরা দেখতে পেলাম যে এখানে A1 2 টাই কি ডিফারেন্ট সবার, রাইট? তার মানে প্রথম ম্যাট্রিক্সের কি আসবে বলো? বলো প্রথম ম্যাট্রিক্সের কি? এক নাম্বার রো, আর সেকেন্ড ম্যাট্রিক্সের কি? সেকেন্ড কলাম। সো কত হবে? 1 ইনটু 1, তারপরে কি? 2 ইনটু কি? 2, তারপর হচ্ছে 3 ইনটু কত? 2। কত আসছে? 11। এটা 11, দেখবে যে 1 2 তে একটাতে আছে 2 3। হ্যাঁ, না আর দরকার নাই। মানে তোমার একটা শুধু ডিফারেন্ট ডিফারেন্ট হলে চলবে, সবগুলো দরকার নেই। আমাদের এতক্ষণ ধরে যায় আমি বক বক করলাম যে এই জন্য টাইমটা যত সহজে করা যায়, বুঝতে পারছো? একটা ডিফারেন্ট হলে চলবে, পুরোটা করা লাগতেছে না। 3 এর কোনো শর্টকাট আমি পাই নাই। আর সব শর্টকাট হলে কেমন হবে, তাই না? তুমি যে শর্টকাট করে টাইম সেভ করতেছো, বাকিগুলো সময় কি করবে? মশা মারবা, মাসি মারবা। তাহলে বাকি আছে আর কি কি? 3 এর বি, বি নাম্বার আনসার বি। আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস bc। এটা কি? b ইনটু কি হবে মনে আছে? a প্লাস d, তারপরে c ইনটু কত হবে? a প্লাস d, আর d স্কয়ার প্লাস কি? bc ইকুয়াল টু কত হবে? a b c d। a স্কয়ার a এর ইকুয়াল হবে, তারপরে এটা আসবে না বলো? আচ্ছা, তো এখন ফার্স্টে হচ্ছে আমরা এই দুটো যদি কম্পেয়ার করি, a প্লাস d ইকুয়াল টু b, b তার মানে হচ্ছে b ইনটু a প্লাস d ইকুয়াল টু b, b b কাটা যায়, a আর d প্লাস করে কি 1 হবে। চিনি তো? এ হচ্ছে এটা, আর এটা হচ্ছে ডি। তার মানে কি প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনালের দুই এন্ট্রিগুলো সাবমিশন করে 1 আসবে। আমি ইচ্ছা করে কঠিন দিছি, যেমন এখানে এই তিনটা বানাই দিছি, 17 18 19, এই তিনটা আমি বানাইছি, বাকিগুলো তোমাদের ইয়ে থেকে কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন থেকে দিছি। তো এখানে একটু একটু কঠিন করে দিছি। তুমি দেখো যখন অ্যাডমিশনে পরীক্ষা দিবা বা তোমাদের তোমাদের হচ্ছে হলো যে বোর্ড পরীক্ষা দিবা, তখন ফার্স্ট টেস্টেই হচ্ছে হলো তুমি পেয়ে যেতে পারো, প্রথম টেস্টে। তা আমি ইচ্ছা করে এখানে একটা আরেকটু কঠিন করে দিছি। প্রথম টেস্ট কি বলো? এ আর ডি প্লাস করে 1 হবে, কোনটা আছে? এ হতে পারে, রাইট? বি হতে পারে, আর ডি হতে পারে। সি বাদ, সি কি বাদ। সেকেন্ড অপশন খেয়াল করো, সেকেন্ড ট্রায়াল হচ্ছে এ স্কয়ার প্লাস বিসি। এ স্কয়ার প্লাস বিসি ইকুয়াল টু কত? এ আসবে না? এখানে কোনো ফ্র্যাকশন বা ডেসিমেল আছে? দেখো অপশনে এতে কি, মানে যে যে ম্যাট্রিক্স গুলো দেওয়া আছে, কোনো ফ্র্যাকশন বা ডেসিমেল আছে? নাই। তাহলে ডেফিনেটলি ফ্র্যাকশন আর ডেসিমেল না থাকলে স্কয়ার করে নাম্বার বাড়বে না কমবে? বাড়বে। প্লাস বিসি। এখন মনে করো এ হচ্ছে 3, স্কয়ার করলে 9 হবে। -3 হলে স্কয়ার করলে কি হবে? বাড়তেছে, 3 থেকে বাড়তেছে, -3 থেকে বাড়তেছে। তাহলে এখানে তোমার কি এটা মাইনাস হইতে হবে না? এটা মাইনাস করলে তো কমে আবার এ হওয়া সম্ভব। তার মানে বি এবং সি এর মধ্যে যে কোনো একটা মাইনাস হইতে হবে, বি এবং সি এর মধ্যে। তাহলে হ্যাঁ, দুইটা হবে না, একটা প্লাস একটা মাইনাস। মাইনাস হলে এখানে মাইনাস হবে, তখন কমা সম্ভব। এবার তুমি দেখো এ বি ডি এর মধ্যে, বি আর সি এর মধ্যে একটা প্লাস একটা মাইনাস কোনটাতে আছে? সি তো হবে না, সি তো বাদ ফার্স্ট, সি তো ফার্স্ট একটা ফেল। আচ্ছা কোনটা হবে? ডি হবে, শুধু শুধু ডি হবে। সি কিন্তু প্রথম টেস্টে ফেল, সেই আর ডি প্লাস 1 আসে নাই। হুম, বুঝছি না? বুঝি নাই। বি আর সি এর মধ্যে একটা প্লাস একটা কি হবে? মাইনাস হবে। একটা প্লাস একটা মাইনাস হলে এটা মাইনাস, মাঝখানে মাইনাস আসবে, সো মাইনাস করে ছোট হবে, এ আসা সম্ভব। বুঝতেছি?
দেখো এখানে ভবিষ্যতে যদি এরকম কোশ্চেন আসে দেখ ইনভলিউটরি ম্যাট্রিক্স হবে কি হবে। এবার দেখো এখানে এখানে এরকম কোশ্চেন দেই নাই, ইনভলিউটরি থেকে একটা কোশ্চেন দিছি, বাট এরকম কোশ্চেন দেই নাই, ভবিষ্যতে তোমাদের পরীক্ষা দিতে পারি। হ্যাঁ, বলবে যে কোনটা হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। এখন ইনভলিউটরি মানে কি আসবে, 1 0 তারপরে কি 0 1। তাহলে এখানে প্রথম টেস্ট যেটা হবে a প্লাস d ইকুয়াল টু 0। তো আইদার b a ইকুয়াল টু কত আসবে, ঠিক আছে, আইদার b 0 অথবা হচ্ছে কি b a ইকুয়াল টু মাইনাস d। তার মানে এই দুইটা কি হবে, একটা একটা কি, মানে এই দুইটা হচ্ছে একটা কি ইকুয়াল এবং হচ্ছে হলো কি অপোজিট। তোমাদের কারো কাছে 1.1 এর শীটটা আছে, সিকিউ শীট কারো কাছে আছে, একদম প্রথমে যেটা দেওয়া ছিল ম্যাট্রিক্সের, ওই শীটটা হাতে নাও। পাইছো, হ্যাঁ এই যে শীটটা একদম প্রথমটা, তোমার লাস্টে আছে, লাস্টে একদম ম্যাট্রিক্সের যে সিকিউ শীট প্রথমটা, ওটার একদম লাস্টে দেখো। দেখো এখানে যে ম্যাট্রিক্স গুলো ছিল ইনভার্টারে ছিল, দেখো সবগুলার এ আর ডি একটা একটা অপোজিট কিনা বলো। আর হচ্ছে যেগুলো হচ্ছে আইড ইম্পর্টেন্ট সেগুলো এ আর ডি প্লাস করে 1 কিনা দেখো, একদম লাস্টের যেগুলা আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স এগুলা এ আর ডি প্লাস করে 1 কিনা। এটা না, তো এটা না, একদম ম্যাট্রিক্সেরটা। যাদের কাছে আছে ওদের কাছ থেকে দেখে নাও, এই যে এর কাছে আনাবের কাছে আছে। এই যে এখান থেকে দেখো লাস্টে, ঠিক আছে, এই যে দেখো যেগুলো হচ্ছে কি বললাম অ্যাড ইম্পর্টেন্ট, ওগুলো কি এ আর ডি প্লাস করে মাইনাস একদম লাস্টে। আর ইনভলিউটরি গুলো হচ্ছে কি এ আর ডি একটা একটা অপোজিট সাইড, ঠিক আছে কিনা। কোথায় অ্যাড ইম্পর্টেন্টে, আর ইনভলিউটরি গুলো কি এ আর ডি কি অপোজিট সাইড আছে কিনা দেখো, বুঝলেন। এবার দেখো পরবর্তী স্টেপ হচ্ছে যে বি আর সি এর মধ্যে কি না একটা প্লাস একটা মাইনাস কিনা, কেন এখানেও তো কি হবে, এই যে a স্কয়ার প্লাস bc ইকুয়াল টু 1 হবে না, ঠিক কি না। তার মানে a কে স্কয়ার করলে কি এটা বেশি হয়ে যাবে, এটা কমানোর জন্য একটা একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে, বুঝছেন। হ্যাঁ, এবার 19 নাম্বার দেখো, 19 নাম্বার কি বলছে, 5 6 তারপরে কি x 5, এটা কি ম্যাট্রিক্স বলে দিছি, এটা একটা কি ম্যাট্রিক্স, ইনভার্টেড ম্যাট্রিক্স। তার মানে এটা কি স্কয়ার করে কি আসবে, আই আসবে। তো এখন স্কয়ার করলে কি হয় দেখো, ভালো করে খেয়াল করে কত হবে, তার মানে কি 5 কি স্কয়ার করলে কত 25 প্লাস হচ্ছে কি 6x ইকুয়াল টু কত আসবে, বুঝা নাই 1 আসবে। তাহলে 1 তার মানে 6x ইকুয়াল টু কি -24, x এর ভ্যালু হচ্ছে -4, বুঝছি। এবার ইনভার্টেড ম্যাট্রিক্স তার মানে তাকে স্কয়ার করলে কত আসবে, আই আসবে। আই এর প্রথম এন্ট্রি কত 1, আমরা যে প্রথম এন্ট্রি নিলাম 5 স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু হচ্ছে 1। ক্লিয়ার সবাই। মনে করো এই যে a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো i, তার মানে এ হচ্ছে কি ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স। তো এখন বলো দেখি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কে, আমাদের এখানে পড়া শেষ। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কি হবে, 2a না 3a নাকি a/5 নাকি হচ্ছে i, কোনটা হবে। a স্কয়ার ইকুয়াল টু i, তাহলে কোশ্চেন বলছে a ইনভার্স ইকুয়াল টু হোয়াট, কি হবে
আচ্ছা তোমরা আমাকে ফার্স্টে বলো, দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আই, তার মানে কি এ হচ্ছে কি বলো, বি ইনভার্স, আর বি হচ্ছে কি এ, ঠিক কি না? তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই, এ ইনটু আই ইকুয়াল টু কি আই, তার মানে কি এ সে তার নিজের ইনভার্স, এ ইনভার্স ইকুয়াল টু এ হবে, তোমাদের বোর্ড এক্সাম আসছে। এ আর বি মাল্টিপ্লাই করে যদি আই হয় তার মানে একটা একটা ইনভার্স, এ বি ইনভার্স অথবা বি হচ্ছে এ ইনভার্স, তাহলে এ স্কোয়ার মানে আই, এ স্কোয়ারকে কি লেখা যায়, তার মানে এ নিজে তার ইনভার্স। হ্যাঁ, আমরা হচ্ছে যে অন্ধবিশ্বাস করবো, আমরা প্র্যাকটিক্যালি দেখি, বলো যে একটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্স বলো, শীট দেখে বলো। 4 পাশে 3, তারপরে ঠিক আছে, এবারে শর্টকাটে ইনভার্স করে এটা কত হবে, -3 4 -3 +4, তাই তো, ডিভাইড বাই হচ্ছে কি -12, এটা কি কোশ্চেন ভুল বলছো নাকি আমি ভুল লিখছি, -12 +12, তুমি কি ইনভোল্টারি বলছো নাকি আইডেন্টিটি বলে ফেলছো? ইনভোল্টারি বলছি, ইনভোল্টারি। 5 6 -4 -5, আমরা তো ইনভোল্টারি ডিসকাস করতেছি, কারণ a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে i, তাহলে বলো এটা ইনভার্স কত হবে সবাই বলো, এখানে -5 আসবে, এটা কি 5, -6 +4, এটার মিনিট কত, -1 ডিভাইড বাই হচ্ছে -1, সো -1 দিয়ে ডিভাইড করলে 5 -4 6 -5। এখন বলো এ আর এ ইনভার্সের মধ্যে ডিফারেন্স কি আছে? নাই, থাকার কথাও না, কারণ আমরা শিখলাম যে আর ইনভার্টেড ম্যাট্রিক্স যদি হয় তাহলে সে কি নিজেই নিজের কি ইনভার্স, ঠিক আছে, না থাকতে পারে, যদি ডিটারমিনেন্ট 0 হয় তাহলে থাকবে না। a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে i, a কিউব ইকুয়াল টু কত হবে বলো দেখি, এই কথা বলে না, ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, সুন্দর করে বসো। তোমাদেরকে এটা শিখেছিলাম যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে i মাল্টিপ্লাই করে ওটাই হয়, আবার i এর সাথে a করলেও তাও কি। এখন a কিউবকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার ইনটু a লিখতে পারি, বা a ইনটু a স্কয়ার, a স্কয়ার হচ্ছে কি, তার মানে কি হবে a হবে, বলো e টু দ্য পাওয়ার 4 কত হবে, a স্কয়ার ইনটু a স্কয়ার কত, i ইনটু i কত i হবে, আবার i টু দ্য পাওয়ার 5 কত হবে, i স্কয়ার তো i তো, ঠিক আছে, আবার a হবে কত হবে, আবার a পাওয়ার 6 হলে কি হবে, দেখো যেগুলা মানে যেটা হচ্ছে হলো যে আমি আমি নিজের জন্য বলতেছি না, মানে এরকম অনেক টপিক ছিল, কোশ্চেন ছিল, মনে করো আমি তোমার স্টুডেন্টকে বলছি যে এগুলো আসতে পারে, হঠাৎ করে বোর্ড কোশ্চেন দেখার পরে দেখে আমি নিজে অবাক, ওগুলো চলে আসছে। তো এই ধরনের কোশ্চেন আসলে ভবিষ্যতে আসতে পারে, তোমাকে বলবে যে এই হচ্ছে একটা ইনভার্টেড ম্যাট্রিক্স, তাহলে এটা তো পাওয়ার 5 ইকুয়াল টু হোয়াট, এখন এখান থেকে কি শিখলে বলো, না মানে আনইম্পর্টেন্ট ম্যাট্রিক্স থেকে কি শিখছো, ইনভার্টেড ম্যাট্রিক্স কি, পাওয়ারটা যদি ইভেন নাম্বার হয় তাহলে কি হবে আই, আর অড নাম্বার হলে কি, এখন যদি মনে করো যে মুক্তিযুদ্ধের সাথে না যদি 1971 দিয়ে দেয় সমস্যা আছে, কত হবে, তাহলে কি হবে এ হবে, এবার বুঝছো, আর যদি হচ্ছে হলো যে যদি যদি এরকম দেয় গেঞ্জি দিয়ে দেয় তাহলে কি হবে আই হবে, এবার বুঝছো, শর্ত হচ্ছে এটা কি ম্যাট্রিক্স, ইনভার্টেড ম্যাট্রিক্স।
হুম ক্লাস আছে তাহলে চলে যাও। এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে বলো এ কিউব ইকুয়াল টু কত হবে? এটা তো পাওয়ার 4 কত হবে, এটা তো পাওয়ার 5 কত হবে, 6 কত হবে? স্যার এ কিউব মধ্যে এ স্কয়ার হবে। হ্যাঁ হ্যাঁ এ কিউব মধ্যে এ স্কয়ার করলে এ কিউব পাওয়ার সময় এ কিউব হবে। ফিনিশিংটা বলো তাহলে কি হবে, কোনটা কি হবে? ভেরি গুড, ওই যে আইডেন্টি ঠিক বলছি, সবগুলো এ হবে। এ কিউব মানে হচ্ছে কি এ স্কয়ার ইনটু এ, এ স্কয়ার মানে কি এ, এ ইনটু এ মানে কি এ স্কয়ার, তাও কি এ, এবার বুঝছো? তার মানে এগুলো সব ই হবে, পাওয়া যাই হোক অর্ডার ইভেন্টের উপর ডিপেন্ড করবে না। লেখো 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 লেখো, আমি চিন্তা করো। এখন বুঝছো, কারণ এ কিউব মানে এ স্কয়ার, স্কয়ার মানে এ, আবার এ স্কয়ার ইকুয়াল টু আবার কি এ, এবার বুঝছো? তার মানে এটা পাওয়ার যাই হোক সবসময় কি হবে, হ্যাঁ এটা পাওয়ারটা অর্ডার ইভেন কি ম্যাটার করবে না। হ্যাঁ হ্যাঁ এখন দেখো পিরিয়ডিক ম্যাট্রিক্স মানে কোন এক সময় আবার এ আসবে না, ওটা তো জিরো আসবে, নীল পটেটো হচ্ছে কোন এক সময় জিরো আসবে, নাল ম্যাট্রিক্স আসবে। আর পিরিয়ডিক ম্যাট্রিক্স মানে কি কোন এক সময়, তার মানে কি অ্যাটলিস্ট কি করতে হবে, মানে স্কয়ার করতে হবে তাকে, এন লেভেল 1 মানে কি 1 দেয়া তো সেই ডিজিট, ওটা ওটা করা যাবে না, তাকে স্কয়ার করতে হবে অ্যাটলিস্ট স্কয়ার, স্কয়ার কিউব, কোন এক সময় পড়ার পর তুমি কি করলা এই স্কয়ার করলা এ আসে নাই, কিউব করলা তারপরে কি এ আসে নাই, এটা তো পাওয়ার 4 করলা তাও কি আসে নাই, 5 এ গিয়ে দেখলে কি হইছে এ হইছে, মানে কোন এক সময় আসছে। এখন 5 এ হওয়া মানে কি 10 এবার হবে, তো 10 পিরিয়ড, পিরিয়ড না, পিরিয়ডটা কাজ হচ্ছে হলো কি পিরিয়ড ইকুয়াল টু হচ্ছে n মাইনাস 1, পিরিয়ড কিন্তু n না। তাহলে এটা তো এই ম্যাট্রিক্সের পিরিয়ড কত? এখন কেউ আমাকে বলতে পারবে যে কেন n না ধরে n মাইনাস 1 কি পিরিয়ড ধরা হয়েছে, চিন্তা করো তো। কাছাকাছি আছে, আর একটু সুন্দর করে বলো। এখানে পিরিয়ডটা হচ্ছে n মাইনাস 1 হওয়ার কারণ হচ্ছে মানে আমাকে বলতেছে যে আর কতবার গুণ করলে আবার আগের জায়গায় আসবে। দেখো তুমি যখন এই স্কোয়ার করতেছো কয়বার গুণ করতেছো, দিবেন না একবার করছো, মাত্র গুণ করা শুরু করছো, গুণ তো এরাই করো নাই, মাত্র গুণ করা শুরু করছো, তার মানে তুমি একবার গুণ করছো। তো কিউব করা মানে কি তোমার গুণের কাজটা এখানে একবার হচ্ছে মাত্র, তার মানে কি a স্কয়ার ইনটু a দ্বিতীয়তম গুণ। 4 মানে হচ্ছে কি a স্কয়ার ইনটু a স্কয়ার বা a কিউব ইনটু কি এই একটা করলে হবে, 3 নম্বরে গিয়ে গুণ করা হয়েছে। 5 মানে কি বলো 3 ইনটু 2 বা 4 ইনটু কি একটা করলে হবে 5, এটা কত 4, তার মানে চতুর্থতম বারে গিয়ে তোমার কি আবার আগের জায়গায় আসছে, এই জন্য পিরিয়ডটা n মাইনাস 1, বুঝছি না বুঝিনি? তাহলে এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এই কন্ডিশনে এই ম্যাট্রিক্সের পিরিয়ড কত 4, বুঝছি না বুঝিনি? এবার আসো একটু লেখো, লিখে নাও কার কথা আছে, যাদের সময় নেই আমার বিরক্ত লাগতেছে তারা চলে যেতে পারে, কোনো সমস্যা নেই, আমি নেই মানে রাগ হয়ে বলতেছি না,
পরীক্ষা দিচ্ছ, ক্লাস করতেছো, তোমার অড লাগতে পারে, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। বিরক্ত নিয়ে কখনো ক্লাস করবে না, ঠিক আছে? যে সমস্ত টিচাররা মাইন্ড করবে না ওদেরকে বলবে যে স্যার বিরক্ত লাগতেছে, আজকে করবো না। আমার ক্লাস এটা সবসময় এলাও। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেন, একটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের তাহলে পিরিয়ড কত? আইডেম্পটেন্ট বলে দিছি কিন্তু, চিন্তা করো। আইডেম্পটেন্ট, হ্যাঁ, কত হবে? এই স্কয়ার, স্কয়ার করলেই তো চলে আসতেছে, রাইট? তার মানে স্কয়ার, তার মানে কি এক কম হবে, তার মানে পিরিয়ড কত? 1। তাহলে এখন ইনক্লুডেড ম্যাট্রিক্সের পিরিয়ড কত? হ্যাঁ, ইনক্লুডেড ম্যাট্রিক্স স্কয়ারের কথা বলছি। পিরিয়ডিক ম্যাট্রিক্স কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, পিরিয়ড হচ্ছে হলো ওদের যে পিরিয়ড লিখতেছি তা পিরিয়ড 1 ইনক্লুডেড ম্যাট্রিক্স। তাহলে তার পিরিয়ড কত হবে? পারা হচ্ছে, সহজ কোশ্চেন, চিন্তা করো, ভালো করে চিন্তা করে দেখো, একটু আগে করা হয়েছে। আমি কি বলছি স্কয়ার করলে পেতে হবে? পিরিয়ডিক ম্যাট্রিক্সের কথা, কনসেপ্টটা কি, যে স্কয়ার কিউব কোন এক সময় কি আসবে, আবার আগেরটা আসবে কোন এক সময়, বুঝছো না? বুঝো নাই? এই যে কি কিউব আসবে, গুড। এই যে কি বলছে রাইয়ান, বলছে এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ কিউব ইকুয়াল টু কি এ আছে, তার মানে হচ্ছে ইনক্লুডেড পিরিয়ড কত? বুঝছি না? বুঝি না? সবচেয়ে মিনিমামটা, মানে তুমি যে আবার কিন্তু 5 এ কিন্তু পাবা, বাট ওটা পিরিয়ড না, সবচেয়ে কমে। তুমি যখন ওই যে তোমার ফিজিক্সে পিরিয়ড পাও না, মানে একবার ঘুরতে যে সময় লাগবে, এখন একবার ঘুরলে যে জায়গায় আসবে, দুইবার ঘুরলে একই জায়গায় আসবে না, তিনবার ঘুরলে একই জায়গায় আসবে না, বাট দুইবার তিনবারের জন্য কি পিরিয়ড কাউন্ট করে? পিরিয়ডটা হচ্ছে কি একবার ঘুরতে শুধু একবারের জন্য যা লাগবে। তো এখানে হচ্ছে হলো সেম কনসেপ্ট, যে সবচেয়ে কম কম কতবার গুণ করার পরে আর কি আবার আগের জায়গায় চলে আসছে, বুঝছি? তো এখানে কিউবে আসছে, বাট পিরিয়ড তো একটা কম হিসাব করা হয়, n-1 2, বুঝতেছি? এগুলো ধরে রাখো, দেখো তোমাদের অ্যাডমিশনে দেখবে যে তোমাদের সাথে অনেক ভালো স্টুডেন্ট যারা আছে, ওদের থেকে তোমরা ভালো পজিশন করে ফেলছো, আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে? মাঝে মাঝে ওদের সাথে ডিসকাস করবে এগুলো, ঠিক আছে? একটু দিবে, দেখবে যে পারবে না, ঠিক আছে? আজকে আর দেখাবো, দেখাবো না? আচ্ছা, লাস্ট একটা টপিক দেখাই দিই, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখাই তোমাদের, এটা দেখাই শেষ। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স হবে, কি হবে? স্কয়ার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল মানে হচ্ছে লিডিং ডায়াগোনালের যে কোনো এক পাশ 0 হবে, যে কোনো এক পাশ। মনে করো এটা হচ্ছে 3, এই যে এটা একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে এই যে এই পাশ 0 না, এই যে এটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এবার বুঝছি? হ্যাঁ, যে কোনো এক পাশে থাকলে হবে। হ্যাঁ হ্যাঁ, স্কয়ার হইতে হবে, কারণ তুমি বলা আছে ডায়াগোনাল যেখানে আসে এটা কোন ম্যাট্রিক্স হয়, অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। আচ্ছা, আরো एग्जांपल দেখাচ্ছি। মনে করো 3 0 0 5 7 0, তারপরে 0 8 0। হ্যাঁ, এটা হবে? এটা হবে? কেন হবে না? কি বলছি, লিডিং ডায়াগোনাল বাদে যে কোনো এক পাশ 0 হইতে হবে, বুঝছেন না? এই যে এই পাশ কোনটা 0, কোনো সমস্যা নাই, ওইটা আগের মার্ক। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ ওই যে জারিফ যেটা বলছে, এটাকে বলা হচ্ছে, এই দুটাকে বলা হবে কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন খেয়াল করি লোয়ারটা কি। লোয়ারটা হচ্ছে যে মনে আছে সবার, এই যে ইন্টিটা আছে, এই ইন্টি আমরা বলছিলাম লিডিং ডায়াগোনাল বাদে এই ডায়াগোনাল গুলোতে কি হয়, আই আর জে কি হয়,
ইকুয়াল হয়, মনে আছে? উপরগুলোতে কি হয়? উপরগুলোতে কোনটা বড় হয়? যে বড় হয়। আর নিচের গুলোতে কি? তার মানে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে হলো কি, যে আই যেখানে যে সে ছোট ওই এন্ট্রি ভ্যালু কি মাস্ট জিরো হইতে হবে। এই পাশ জিরো না, এবার উপরের পাশ জিরো, মানে ব্যাপারটা অনেকটা এরকম, যেটা পুরোপুরি আসলে বোঝা যায় না। ট্রায়াঙ্গেলটা এইদিকে হচ্ছে, এদিকে জিরো তো, ট্রায়াঙ্গেল কোন দিকে হচ্ছে? এইদিকে, মাথাটা নিচের দিকে, যেন লোয়ার ট্রায়াঙ্গুলার। এখানে দেখো ট্রায়াঙ্গেলটা কোন দিকে? এদিকে জিরো, বাদ দিলে এদিকে হচ্ছে। তাহলে এই পাশের এখন কনসেপ্ট হচ্ছে এই পাশের এন্ট্রি গুলো জিরো, এই পাশের এন্ট্রি গুলোতে আই বড় হয় না যে বড় হয়? যে বড় হয়। আর এই পাশে আই বড় হয়, মনে আছে? আর বরাবর সমান থাকে, আগে বলছিলাম। তার মানে আই যে থেকে যেখানে কি ছোট ওই এন্ট্রি গুলোর ভ্যালু কি হবে? জিরো হবে। এটা হচ্ছে লোয়ার। তাহলে এখন আপার বুঝতে পারতেছো কি হবে? এটাও ট্রায়াঙ্গুলার, এটা ট্রায়াঙ্গুলার, তবে এটা এখন কি হবে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এখানে কন্ডিশন কি? যেখানে আই কি, যে এন্ট্রি গুলোতে আই জে সে কি বড়, সেগুলোতে হচ্ছে এ আই জে ইকুয়াল টু কি জিরো। এই যে এটা এটা হবে স্কোয়ার ম্যাট্রিক্স, পাশাপাশি এটা কি ম্যাট্রিক্স? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? এই যে ট্রায়াঙ্গেলটা আপারের দিকে হচ্ছে, ঠিক আছে? তবে এটা উপরের দিকে নিচের দিকে দিয়ে ভালো করে বোঝা যাবে না, ঝামেলা হতে পারে পরীক্ষার সময়। এটা দিয়ে বুঝতে হবে। কোনটা দিয়ে? এই দিয়ে। কেন? মনে করো তোমাকে দিলে হচ্ছে 500 030 009 দিল, বলো তো এটা আপার না লোয়ার? দুইটাই হবে, এটা দুইটাই হবে। এই যে এটা দিছি 1, মানে এটা মিলে গেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছেন। তার মানে আমরা কি শিখলাম? তার মানে এটা বলতে পারি সব ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, এই বলো ফিনিশিং দাও, সব ডায়াগোনাল ম্যাট্রিক্স কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স প্লাস কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝছি না বুঝিনি? ওকে, ঠিক আছে, আজকে একটু পর্যন্ত। 2 হবে 2, আর ইম্পর্টেন্ট হচ্ছে 1 1, সরি 1, আর ইনভলিউটরি হচ্ছে 2, কারণ a স্কয়ার ইকুয়াল টু। এই বলো তো নীল পোর্টেন ম্যাট্রিক্স এর পিরিয়ড কত হবে? কে বলতে পারবে নীল পোর্টেন ম্যাট্রিক্স এর পিরিয়ড কত? m - 1। তাহলে এবার বলো নাল ম্যাট্রিক্স এর পিরিয়ড কত? নীল পোর্টেন হচ্ছে হলো কি কোন এক সময় কিন্তু 0 হবে, তাহলে n - 1। এখন নাল ম্যাট্রিক্স এর পিরিয়ড কত বলো? ওয়ান হবে। আনসার হচ্ছে নাই, আনসার হচ্ছে কি নাই। কেন নাই? না না, 0 পাওয়ার দিলে 0ই আসে। না না না, নীলপুরের না, এর কথা বলতেছি যে নাল ম্যাট্রিক্স। এটা হচ্ছে ব্যাপারটা এরকম, মনে করো এটা হচ্ছে যে তুমি হচ্ছে কিছু এন্ট্রি মাল্টিপ্লাই করে কি আবার আগেরটা আনতে পারছো, এটা তোমার ক্রেডিট। আগেরটা আসছে, ওরে বাবা হ্যাঁ। এখন তুমি 0 সাথে 0 মাল্টিপ্লাই করে 0 আসছে, এটা কোনো ক্রেডিট হলো? এই জন্য এটা কনসিডার করো না নাল ম্যাট্রিক্স। না, এটা হচ্ছে মানে কনসিডার করো না আর কি, এটা মাথায় রাখবে।